ডাউন, আপ, ডাউন। তবে ঢোকো। এ ভগবান, দেখো ডাল ফেলে কি করেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি ভিজুয়াল জোনে। আপনাদের জানাই অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এখন বেশ আছি। কয়েকদিন ধরে তো ধ্রুবর শরীরটা একদমই ভালো ছিল না। তারপর তো ডাক্তার দেখানোর পর এখনও মোটামুটি সুস্থ আছে, ভালোই আছে। ধ্রুবর শরীরটা খারাপ থাকায় সেইভাবে আমি ভিডিও করতে পারিনি, লং ভিডিও তাই ছাড়তেও পারিনি। ধ্রুব এখন 8 মাসে পড়ে গেছে। আর ধ্রুব কিন্তু একদম এখন এক জায়গায় স্থির থাকে না, সারাক্ষণ ঘর বাইরে কিচেন, কখনো কখনো তো বাথরুমেও চলে যাচ্ছে। যদিও বা বাথরুমের দরজাটা আমি লক করে রাখি, কিন্তু তা হলেও ওকে একদম স্থিরভাবে রাখা যায় না। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কি করে আমার ছেলেকে নিয়ে সমস্ত কাজকর্ম করি, আর ও কতটা এখন দুষ্টু করে। ধ্রুব যখন 5 মাস অবধি বয়স ছিল তখন কিন্তু আমার কাজবাজ করতে এতটুকু প্রবলেম হয়নি, কিন্তু এখন আমি একদম কাজ করতে পারি না। আর আমার ঘরে যেহেতু কেউ দেখার নেই ওকে, আমি ছাড়া, ওর বাবা যেদিন ছুটি থাকে তখন দেখে। আর এছাড়া কিন্তু ওকে সারাক্ষণ আমাকেই চোখে চোখে রাখতে হয়, তাই জন্য কাজকর্মে কিন্তু অনেক অসুবিধা হয়। এখন সকাল 11টা মতো বাজে। ধ্রুবকে আমি এইভাবেই রোজ তেল মালিশ করে দিই। যখন ধ্রুব হয়েছিল তখন ডক্টর বলেছিল ওর একটা পায়ে একটু ব্যান্ড আছে, যেহেতু আমার টামিতে ও স্পেস পায়নি, মানে আমার টামি আন্দাজে ও কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছিল, তো তাই জন্য ওর পাটা একটু ব্যান্ড হয়ে গিয়েছিল। তো সেই জন্য ধ্রুবকে আমার অনেকটা টাইম নিয়ে তেল মালিশ করতে হয়। ডক্টর আমাকে ওর পায়ে ম্যাসাজ করার ব্যায়াম বলে দিয়েছে, তো সেইভাবেই কিন্তু ওর পাটা আমি মালিশ করে দিই তেল দিয়ে। প্রতিদিন প্রায় 30 মিনিটস থেকে 45 মিনিটস ওকে আমার তেল মালিশ করতে সময় লাগে। আর তাছাড়া ধ্রুব কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ডক্টর আমায় অক্টোবর মাসে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছিল, কিন্তু ধ্রুব যেহেতু তাড়াতাড়ি গ্রো করে ফেলেছিল তাই জন্য ডক্টর কিন্তু সেপ্টেম্বর মাসেই ও ডেলিভারি করে দেয়। মানে আমার 34 উইক্সে কিন্তু ধ্রুব হয়ে গিয়েছিল। সেই জন্য কিন্তু আমার 9th মান্থের যে স্বাদ হওয়ার কথা সেটা আর হয়নি। আমি তো ভীষণ আশা করেছিলাম, আমাদের কিন্তু সব কিছু ফাইনাল হয়ে গিয়েছিল। আমি যখন 8 মান্থে ডক্টরকে চেক আপ করতে যাই, ডক্টর কিন্তু তার 1 সপ্তাহ পরেই ডেলিভারি ডেট দিয়ে দেয় আর ভর্তি হয়ে যেতে বলে। আমার টামি আন্দাজে ধ্রুব কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছিল, ও আর নড়াচড়া করার স্পেস পাচ্ছিল না, তো সেই জন্যই ডক্টর ইমিডিয়েটলি অ্যাডমিট করে নিয়েছিল যেদিন, তার পরের দিনই কিন্তু ওটি করে দিয়েছে। তাই ডক্টর যখন বলেছিল ওর একটা পা ব্যান্ড আছে, তো তখন কিন্তু আমাদের বাড়ির লোক খুব টেনশন করছিল। তো এখন ধীরে ধীরে সেটা ঠিক হয়ে গেছে, আর টেনশনের অতটা কিছু নেই। তো যাই হোক, এখানে সকালবেলায় ধ্রুবকে তো আমি খুব ভালো করে তেল মালিশ করিয়ে দিই প্রতিদিন। তারপর ওকে 11:30 থেকে 12:15টার মধ্যে স্নান করিয়ে দিই। এখানে আমি ধ্রুবকে সকালবেলায় দিয়েছি হচ্ছে দুধ সুজি। ধ্রুবর যেহেতু গলায় ইনফেকশন হয়ে গিয়েছিল তাই ডক্টর দুটো মলম দিয়েছিল, তো সেটাই কিন্তু খাওয়ার আগে ডক্টর খুব ভালো করে জিভে লাগিয়ে দিতে বলেছে। তো সেটাই ওকে স্নান করার পর লাগিয়ে দিলাম। আর এটা সকালে ওর মানে 9টার সময় ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই, তারপর স্নান করানোর পর কিন্তু ওকে একটা খাবার খাওয়াই। তো এখানে আমি দিয়েছিলাম দুধ আর সুজি। অবশ্যই এটা ফর্মুলা মিল্ক, আর হ্যাঁ, আমি কিন্তু ফর্মুলা মিল্ক কখনোই ফোটাই না। তো সুজিটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নরম করে নিয়েছি, তারপর কিন্তু 2 চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে ভালো করে ঘেটে নিয়ে ওকে কিন্তু খাইয়ে দিই। তো এখানে তো ধ্রুবর খাওয়া কমপ্লিট। এবার আমার কিন্তু রান্না বাকি আছে, এখনও আমি রান্না চাপাতে পারিনি। এখন কিন্তু বেলা 12টা বেজে গেছে। এদিকে কিন্তু ওর বাবাও দুপুরবেলায় মানে ওই 2টো থেকে 3টের মধ্যে খেতে আসবে। তো ধ্রুব তো কিছুতেই একা একা থাকছে না, একটু কান্নাকাটি করছিল, তো আমি ওকে নিয়েই কিচেনে গিয়ে হচ্ছে রান্নাবান্না করতে হবে। কখনো কখনো ওই ফ্লোরে রেখে দিই আর আমি রান্নাবান্না করি। তো ধ্রুবকে আমি ম্যাট পেতে দিয়েছি, ওই ম্যাটে অনেক খেলনা ছড়িয়ে দিয়ে ওকে বসিয়ে রেখে এসেছি। তারপর আমি কিচেনে এসেছি রান্না করার জন্য।
আজকে আমি রান্না করব মাছের তেল। মাছের তেল আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য কিন্তু ও প্রায়ই মাছের তেল নিয়ে আসে। অন্যান্য দিন ও নিয়ে এসে বেছে বুছে ধুয়ে রেখে দেয়, কিন্তু যেহেতু ও কালকে রাত্রে নিয়ে এসেছিলো আর টাইম পাইনি, তো সেই জন্যই আমাকে এখন অনেকটা টাইম নিয়ে বেছে বুছে পরিষ্কার করতে হলো। তার ওপর ছোটো বাচ্চাকে নিয়ে করা ভীষণ ডিফিকাল্ট। যাই হোক, ধ্রুব মাঝে মাঝে তো বাইরে চলে আসে, ওকে রেখে দিয়ে এসে আবার কাজ করতে হয়। তো এখানে মাছের তেলগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু ধুয়ে তারপরে এই আলুর মধ্যে ছেড়ে দিলাম। মাছের তেল কিন্তু আমরা এইভাবেই আলু দিয়ে খাই, আর এখানে আমাদের দুবেলার মতো মাছের তেল করব, তো তাই জন্য অনেকটা আলু দিয়েছি। এবারে মাছের তেলটা আমি ঢাকনা দিয়ে দেব, দিয়ে ঘরে ধ্রুবর কাছে যাব। কি করেছিস এগুলো? তাই এ ভগবান, দেখো ডাল ফেলে কি করেছে। কি করেছিস? ওই ঘরে গিয়ে দেখি তো এই অবস্থা করে রেখে দিয়েছে ধ্রুব, সমস্ত ডাল ফেলে মাটিতে একেবারে লুটোপুটি খাচ্ছে। ধ্রুব কিন্তু এতটাই দুষ্টু হয়েছে, হাতের সামনে যা পাবে সব ধরে ফেলে দেবে। আর আমার ওই টেবিলে সমস্ত মানে মশলাপাতি সব বিস্কুট সব থাকে। ধ্রুবকে যতই খেলনা দিয়ে বসিয়ে রাখি না কেন, ও থেকে ওই টেবিলের ওখানে যাবে আর সমস্ত কৌটো নামিয়ে দেবে। নামিয়ে দেওয়াটা ভুল বললাম, মানে হাত যত দূর যায় তত দূর সব টেনে টেনে ফেলে দেবে। আজকে দুপুরে শুধু মাছের তেলই করেছি, আগের দিনের ডাল আছে সেটা দিয়ে দুপুরে খেয়ে নেব। এখানে আমি মাছের তেলের জন্য দিয়েছিলাম পেঁয়াজ, বেশি করে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর তারপরে হচ্ছে টমেটো, জিরে, ধনে সমস্ত কিছু কিন্তু আমি একবারে পেস্ট করে নিয়ে তেলের ওপর ছেড়ে দিয়েছি। আর তার ওপর ওই আলুগুলো ছেড়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে মাছের তেলটা রান্না করতে হবে। এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ধ্রুবর এদিকে দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে, কেননা এখন প্রায় 2টো মতো বাজে। তো ধ্রুবকে আজকে দিয়েছি হচ্ছে ভাত আর ডাল সেদ্ধ। প্রথমে তো ধ্রুব একদম খেতে চাইছে না, তারপরে হচ্ছে টিভিটায় আমি এই কার্টুনগুলো চালিয়ে দিই, তো দেখলাম দিব্যি টিভি দেখতে দেখতে এখন একটু খাচ্ছে। ও একদমই এই খাবারটা খেতে চায় না। সুজি বা চিড়ে বা ওটস এগুলো যদিও বা খায়, ও কিন্তু এই যে খিচুড়ি টাইপসের যে খাবারগুলো একদম খায় না। টিভি দেখতে দেখতে কোনো রকমের খেলো, পুরোটা কিন্তু কমপ্লিট করেনি, মাঝে মাঝেও এইরকমই করে। তবে যদি 2-1টা তাল মিছরি দিয়ে দিই খেয়ে নেয়, একটু মিষ্টি মিষ্টি পেলে, কিন্তু রোজ রোজ তো তাল মিছরি দেওয়া ভালো নয়, তো আমি কিন্তু সবসময় দিই না। তো এদিকে দুপুরের খাবারও আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বিকেলের দিকে একটু ছাদে বেরিয়েছিলাম। ও হ্যাঁ, খাওয়া দাওয়ার পর ধ্রুব কিন্তু প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিল। যেহেতু সকাল থেকে ঘুমোইনি, তো দুপুরবেলায় বেশ একটা টানা লম্বা ঘুম দিয়েছে, ওর সাথে সাথে আমিও। তো এখন কিন্তু বিকেল 5টা 5:30 মতো বাজে। আমরা ছাদে গিয়েছিলাম একটু ঘুরতে, আমাদের তো আর ঘোরার জায়গা নেই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ঘুরতে বেরিয়েছি, আমি আর ধ্রুব, তাই না বাবা? সবাইকে হ্যালো করে দাও, বলো হ্যালো হ্যালো। আমরা কোথায় বেরিয়েছি বাবা? ছাদে এসেছি ঘুরতে। আমাদের এখন ঘোরার জায়গা ঘর, ঘর থেকে বাইরে, বাইরে থেকে ছাদ, ছাদ থেকে বারান্দা, আবার ঘর। যবে থেকে আমি কনসিভ করেছিলাম তবে থেকে টিল ডেট সেইভাবে কোথাও বেরোনো হয়নি। আগে কিন্তু আমি প্রচুর বেরোতাম স্কুলে থাকাকালীন, মানে যখন আমি জব করতাম মাঝে মাঝে আউটিংয়ে চলে যেতাম। তো এখন কিন্তু আমি একদম ঘরোয়া হয়ে গেছি। কি ব্যাপার, বাইরে হ্যাঁ? ধ্রুবকে তো একদম এখন মানে চোখে চোখে রাখতে হয়, একদম চোখের আড়াল করলেই চোখের নিমেষে কখন যে বেরিয়ে যায় টের পাওয়া যায় না। মাঝে মাঝে আমি অবশ্য দরজা বন্ধ করে রাখি, সবসময় রাখি না, উপরের ঘরে থাকি তো ঘরটা প্রচণ্ড গরম থাকে। তো এখানে ধ্রুবকে সন্ধেবেলায় খাওয়াবো হচ্ছে স্যারালাক্স। ওর বাবা নিয়ে এসছে অ্যাপেল আর হুইটের এই স্যারালাক্সটা, সেটাই ওকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 6:30, ওকে আমি এখন খাওয়াবো, আর সেই খাওয়াবো হচ্ছে 9টার সময়। ইন বিটুইন ও যখন যদি খিদে পায় ও ব্রেস্ট ফিড করবে।
এখানে আমি 2 চামচ মতো সেরিল্যাক্স নিয়েছিলাম, সেটা খুব ভালো করে ঘেটে নিলাম। রোজ সন্ধ্যাবেলায় আমি কিন্তু ওকে 6:30 থেকে 7টার মধ্যে খাইয়ে দিই। অবশ্যই অল্টারনেটিভ ওয়েতে, কখনো সেরেলাক্স, কখনো সুজি, কখনো সাবু। তো এইভাবেই কিন্তু আমি খাওয়াই। একই খাবার কিন্তু আমি দিনে 3বার 4বার খাওয়াই না। তো ধ্রুবকে খাওয়ানো কমপ্লিট করার পর রাত্রে রান্না করব। তো দুপুরে যেহেতু শুধু মাছের তেল রান্না করেছি, রাত্রের খাবার কিন্তু সেইভাবে আর নেই, মানে আগের দিনের ডাল ছিল, তো ডালটা আর নেই, তাই জন্য কিন্তু আমাকে আবার রান্না করতে হবে। এখানে ছাদ থেকে কিছু জামা কাপড় এনেছিলাম ভাঁজ করব বলে, ভাঁজ করার আগেই তো ধ্রুব একেবারে সব ফেলে ফুলে নষ্ট করে দিয়েছে, কিছু ভাঁজ করেছিলাম ফেলে দিয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করেছিলাম বিরিয়ানি। ওর বাবা কিন্তু আজকে বিকেলে আর কাজে যায়নি, তাই জন্য আমি খুব স্মুথ ওয়েতে এই বিরিয়ানিটা করতে পেরেছি। ধ্রুবকে ওর বাবাই দেখছিল, তো তাই জন্য আমার পক্ষে রান্না করাটা কোনো অসুবিধা হয়নি। খাবার তো আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম, তো তার জন্য বেরেস্তাটা হালকা পুড়ে গেছিল, বুঝতে পারিনি। তো খেতে হবে। তো এখানে ধ্রুবকে আমি এখন খাওয়াবো রাত্রের লাঞ্চ। এখন যেহেতু 9:30 মতো বাজে। ধ্রুবকে এখানে রাতে ডিনারে দিয়েছি ডালিয়া। দুপুরে যেহেতু ও ভাত ডাল খেয়েছিল, ওটা ম্যাশ করে দিয়েছিলাম, এখন ডালিয়া করে দিয়েছি, সেটাই ও খাবে। আর এখানে বিরিয়ানি করেছিলাম, সেটা আমরা রাত্রে খাবো। বিরিয়ানির যে বেরেস্তাটা বলেছি হালকা পুড়ে গেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম বিরিয়ানি করলাম, এর আগে আমি কখনোই করিনি। তো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। যখন এইভাবে নাড়াচাড়া করি, ওপরটা একটু বেরেস্তাটা যেহেতু পুড়ে গেছে, তো ওটা ইগনোর করলে বাকিটুকু পারফেক্ট হয়েছে। খেতে ভীষণ ভালো হয়েছে, হাজব্যান্ড খেয়ে ভীষণ খুশি হয়েছে। আর কেউ যদি বলে খুব ভালো হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। ভালো কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে বলুন, তখন মনে হয় আবার করে করে খাওয়াই। এই ছিল আজকে আমার সারা দিনের রুটিন, কিভাবে আমি আমার ছেলেকে নিয়ে সারা দিনটা কাটাই। আর ওকে কী কী খাওয়ালাম সেটাও আপনারা দেখলেন। তো এইভাবেই কিন্তু আমি ওকে অল্টারনেটিভ ওয়েতে খাওয়াই। সকালে সুজি দিলে দুপুরে ওটস দিই, বিকেলে চিড়ে দিই, রাত্রে ডালিয়া দিই। এইভাবে কিন্তু একই খাবার রোজ অল্টারনেটিভ ওয়েতে চলে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ছোট্ট বোনটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ব্লগসে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।